আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় বেশ ভালোই আছি। আজ খুব সহজ এবং সুন্দর একটি কোটির টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। কোটিতে আমি কিছু টিউলিপ ফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করেছি। কোটির বডিটি আছে 36 ইঞ্চি এবং লম্বায় তৈরি করেছি 23.5 ইঞ্চি। আপনারা এই কোটিটি কীভাবে আরও ছোট বা বড় তৈরি করতে পারবেন এটি বোঝার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই ভালোভাবে দেখবেন। টিনেজ বাচ্চাদের জন্য এই কোটিটি কিন্তু খুবই দরকারি একটি জিনিস। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা কোটিটি তৈরি শুরু করি। এই যেটির ব্যাক পার্ট কতটা সুন্দর। আমি এখানে সামারিয়ান সুতা ইউজ করেছি। আমি চিকন সামারিয়ান সুতাটি নিয়েছি। এখানে আমি 3টি কালারের সুতা নিয়েছি, সাদা, হালকা সবুজ এবং এরকম গাঢ় গোলাপি কালারের সুতা। আপনারা চাইলে যে কোনো এক কালারের সুতা দিয়েও কোটিটি তৈরি করে নিতে পারেন। তো প্রথমে আমাদের কোটিটির জন্য চেন তৈরি করে নিতে হবে। আপনারা চেনটি 4+4+4 এভাবে তৈরি করে নেবেন, অর্থাৎ 4টি করে আপনাদের বডির লেন্থ যতটুকু সেই মাপে এভাবে চেন তৈরি করে নেবেন। 4টি করে জোড় সংখ্যক লেন্থের একটি চেন তৈরি করে নেবেন। আমি এভাবে 4টি 4+4+4 এইভাবে আমি চেন তৈরি করে নিচ্ছি। দেখুন চেনটি 2 ভাঁজ করে নিয়ে আমার এই যে 18 ইঞ্চি অর্থাৎ 36 ইঞ্চি পর্যন্ত বডি হয়েছে। তো আপনারা আপনাদের মাপ অনুযায়ী তৈরি করে নেবেন, তাহলেই ছোট বড় করতে পারবেন। এবার পরবর্তী চেন থেকে আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট দিচ্ছি। এভাবে কুশি কাঁটাটি দিয়ে সুতাটি টেনে এনে দুটো সুতা একবারে ছেড়ে দিলেই আমাদের সিঙ্গেল ক্রোশেট হয়। তো এইভাবে প্রত্যেকটি চেনে আমরা একটি করে সিঙ্গেল ক্রোশেট দিব। আমাদের প্রথম কাজ এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিতে হবে। তো প্রথম লাইনটি আমাদের এভাবে পুরো লাইনে সিঙ্গেল ক্রোশেট দিতে হবে। তো পুরো লাইনটি এভাবে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে তারপরে আপনাদেরকে পরবর্তী লাইন কীভাবে করতে হবে দেখিয়ে দিচ্ছি। তো ফিরে আসছি পুরো লাইনটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিয়ে। দেখুন পুরো লাইনে আমি সিঙ্গেল ক্রোশেট এভাবে দিয়ে নিয়েছি। এবার আপনাদেরকে আমি সেকেন্ড লাইনে কাজ বুঝিয়ে দিচ্ছি। এর জন্য প্রথমে আমরা 4টি চেন দিয়ে নেব। 1 2 3 4। এই 4টি চেন আমাদের একটি ট্রিপল ক্রোশেট হিসাবে গণনা করব। এবার পরবর্তী চেনে একটি ট্রিপল ক্রোশেট করব। এই জন্য সুতাটি কুশি কাঁটাতে 2বার পেঁচিয়ে নিয়ে পরবর্তী চেনে এভাবে কুশি কাঁটা দিয়ে প্রথমে টেনে নিই। প্রথমে 2টো লুপ ছাড়বো, তারপর আবার 2টো ছাড়বো, তারপর লাস্টে আবার 2টো ছেড়ে দেব। আবারও এইভাবে সুতাটি আমরা 2বার পেঁচিয়ে নেব। পরবর্তী চেনে আবার একটি ট্রিপল ক্রোশেট করব। পরবর্তী চেনে কুশি কাঁটাটি দিয়ে এভাবে সুতা টেনে এনে প্রথমে 2টো লুপ, তারপর আবার 2টো লুপ, তারপরে লাস্টে 2টো লুপ। এটি আমাদের 3টি ট্রিপল ক্রোশেট হলো। আমরা আরেকটি করব। এভাবে 2বার সুতা পেঁচিয়ে নিয়ে পরবর্তী চেনে এভাবে দিয়ে 2টো লাস্টে 2টো, 4টি ট্রিপল ক্রোশেট হলো। আমরা প্রতি লাইনে এই 4টি ট্রিপল ক্রোশেট বজায় রাখবো। এবার আবার সুতাটি পেঁচিয়ে নিয়ে পরবর্তী চেনে এভাবে কুশি কাঁটা দিয়ে সুতা পেঁচিয়ে এনে প্রথমে 2টো লুপ ছাড়বো, আর 3টি লুপ আপনার কুশি কাঁটাতে থাকবে। আবার সুতা পেঁচিয়ে নিয়ে একটি চেন গ্যাপ দিয়ে পরবর্তী চেনে আমরা কুশি কাঁটাটি দিয়ে এভাবে সুতা পেঁচিয়ে এনে 2টো লুপ ছাড়বো, তারপরে আবার 2টো, পরবর্তী 2টো এবং লাস্টে 2টো ছেড়ে দেব। দেখুন আমাদের একটি ওয়াই তৈরি হয়েছে। এবার আমরা একটি চেন দিয়ে নিয়ে আমরা এই 2টো লুপ ধরে কাজ করব। এই 2টো লুপ ধরে আমরা একটি ডবল ক্রোশেট দেব। তো আমরা একটি চেন দিয়ে নিলাম, তারপর সুতাটি পেঁচিয়ে নিয়ে এই 2টো লুপ ধরে এভাবে সুতা পেঁচিয়ে নিয়ে আমরা একটি ডবল ক্রোশেট করবো। এইভাবে 2টো লুপ ছাড়বো, তারপর 2টো লুপ ছেড়ে দেবো। এই দেখুন আমাদের একটি এক্স তৈরি হয়েছে। এইভাবে এই লাইনে আমাদের এক্স তৈরি করে নিতে হবে। আরও দেখিয়ে দিচ্ছি। সুতাটি 2বার পেঁচিয়ে নিয়ে এবার পরবর্তী চেইনে কুশি কাঁটাটি দিয়ে এভাবে প্রথমে 2টো লুপ ছেড়ে দেবো। 3টে লুপ থাকবে কুশি কাঁটাতে। আবার সুতাটি পেঁচিয়ে নিয়ে একটি চেন গ্যাপ দিব। পরবর্তী চেনে আবার কুশি কাঁটাটি দিয়ে এভাবে পেঁচিয়ে নিয়ে 2টো লুপ ছাড়বো, তারপর আবার 2টো, আবার 2টো এবং লাস্টের 2টো ছাড়ার পরে আমরা এখানে একটি চেন দিয়ে নেব। এই যেখানে একটি চেন দিয়ে নেব। এবার সুতা পেঁচিয়ে এনে এই যে 2টি লুপ আমি একটু ভালো করে দেখিয়ে দিই। এই দেখুন এই 2টি লুপ আমরা ধরবো। একটি চেন দেওয়ার পরে এই 2টো লুপে আমরা একটি ডবল ক্রোশেট করব। সুতা পেঁচিয়ে নিয়ে এই 2টো লুপ ধরে এইভাবে নিয়ে এসে একটি ডবল ক্রোশেট করে নিলে আমাদের এক্স তৈরি হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। আরও দেখিয়ে দিচ্ছি। 2বার সুতা পেঁচিয়ে নিয়ে
এই এক্স যেখানে শেষ হয়েছে তার পরের এক্সে এখানে কোনো চেন গ্যাপ হবে না, এখানে দিয়ে দুটো লুপ ছেড়ে দিব, 3টি থাকবে। আবার পেঁচিয়ে নিয়ে এবার আমরা একটি চেন গ্যাপ দিয়ে পরবর্তী চেনে কুশি কাঁটাটি দিয়ে দুটো দুটো করে লুপ এভাবে আস্তে আস্তে ছেড়ে দেবো, দুটো দুটো করে। লাস্টে দুটো ছাড়ার পরে আমরা একটি চেন দিয়ে নেব, যে আমরা একটি চেন দিয়ে নেব। তারপর সুতাটি পেঁচিয়ে এনে এই যে মাঝখানের এই দুটো লুপ ধরে আমরা এখানে একটি ডবল ক্রোশেট করলে আমাদের একটি এক্স তৈরি হয়ে যাবে। তো পুরো লাইনে আমরা এইভাবে এক্স তৈরি করে নিব। একটু ভালোভাবে খেয়াল করলে খুব সহজেই আপনারা কাজটি কিন্তু করে নিতে পারবেন। এই কোটিটি কিন্তু তৈরি করতে খুবই কম সময় লাগে, আমি মনে হয় 5 দিনেই কোটিটি তৈরি করে ফেলেছি। তো খুব সহজেই আপনারা কিন্তু কোটিটি তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি একটু ভালোভাবে খেয়াল করলে খুব দ্রুত আপনারা কোটিটি তৈরি করে নিতে পারবেন। এই যে আমরা আবারও একটি চেন দিয়ে নিয়ে মাঝের দুটো লুপ ধরে আমরা একটি এক্স তৈরি করে নিব। এই যে এই দুটো লুপ ধরবো, এই দুটো লুপ ধরে যে আমরা একটি ডাবল ক্রোশেট করে নেব, তাহলে আমাদের এক্স তৈরি হবে। তো আমরা পুরো লাইনে এভাবে এক্স তৈরি করে নিয়ে ফিরে আসছি। এই দেখুন এরকম হবে, আমরা পুরোটাতে এইভাবে এক্সগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন এই যে আমি পুরো লাইনে এই যে এক্স তৈরি করে নিয়েছি। বাকি লাস্টের 4টি চেন আমি বাকি রেখেছি। এই জন্যই কিন্তু আমাদের 4+4+4+4 করে চেন তৈরি করতে হবে। এই 4টি চেন বাকি রেখেছি। এখানে আমরা এখন 4টি ট্রিপল ক্রোশেট করব। ওই পাশে 4টি করেছিলাম, এখন আমরা এই পাশেও 4টি ট্রিপল ক্রোশেট করব। তো প্রথম ট্রিপল ক্রোশেটের জন্য আমি 2বার সুতা পেঁচিয়ে নিয়েছি, তারপরে এবার আমরা দুটো দুটো করে লুপ ছাড়ছি। দেখুন আবারও একটি হলো, এবার 2 নম্বরের জন্য দুটো লুপ পেঁচিয়ে নিয়ে পরবর্তী চেনে দিয়ে কুশি কাটাতে দিয়ে দুটো লুপ ছাড়বো, তারপর দুটো লুপ ছাড়বো, আবার দুটো লুপ ছাড়বো। আমাদের দুটো ট্রিপল ক্রোশেট, আবার সুতা পেঁচিয়ে নিয়ে একইভাবে এইভাবে আমরা আরেকটি ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি, 3টি, আবার সুতা পেঁচিয়ে নিয়ে পরবর্তীটিতে আমরা আরেকটি ট্রিপল ক্রোশেট করে নিলাম। এই যে আমাদের 4টি ট্রিপল ক্রোশেট তৈরি হয়ে গেল। আমাদের পরবর্তী সব লাইনে কিন্তু এরকম করে 2 পাশে 4টি ট্রিপল ক্রোশেট থাকবে, এটি আমাদের বর্ডার তৈরি হবে। তো এইভাবে 4টি ট্রিপল ক্রোশেট দিয়ে নিলাম। এবার লাইন হলো সিঙ্গেল ক্রোশেটের লাইন, এর জন্য একটি চেন দিয়ে নিয়ে আমরা এবার দেখুন প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল ক্রোশেট দেব। প্রথমে 4টি ট্রিপল ক্রোশেটের মাথায় 4টি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি, 2, 3, 4টি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম। এবার এক্সের মাথায় কীভাবে দেবো দেখুন, এক্সের এই মাথায় একটি সিঙ্গেল ক্রোশেট, এক্সের মাঝে একটি সিঙ্গেল ক্রোশেট, এই যে মাঝে একটি সিঙ্গেল ক্রোশেট, এবং এক্সের এই মাথায় একটি সিঙ্গেল ক্রোশেট। এইভাবে আমরা পুরো লাইন সিঙ্গেল ক্রোশেট দেব। এভাবেই কিন্তু আমরা একটি এক্সের লাইন এবং একটি সিঙ্গেল ক্রোশেটের লাইন করব। মাঝে একটি সিঙ্গেল ক্রোশেট, আবার এক্সের এই মাথায় একটি সিঙ্গেল ক্রোশেট। তো এই লাইনটি আমাদের সিঙ্গেল ক্রোশেটের লাইন। এই লাইন আমি পুরো লাইন সিঙ্গেল ক্রোশেট দিয়ে পরবর্তীতে আবার আমরা এক্সের লাইন তৈরি করব। তো পুরো লাইন আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে তারপরে ফিরে আসছি। দেখুন এইভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম, দিয়ে নিয়ে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি আবার। তো পুরো লাইন আমরা এইভাবে এই পর্যন্ত সিঙ্গেল ক্রোশেট দিয়ে ফিরে আসছি। দেখুন পুরো লাইন আমি সিঙ্গেল ক্রোশেট দিয়েছি, লাস্টে এই 4টি ট্রিপল ক্রোশেটের মাথায় 4টি বাকি রেখেছি, এখানে আপনাদের সামনে এটি দিয়ে নিচ্ছি। 1টি, 2টি, 3টি, 4টি সিঙ্গেল ক্রোশেট আমি দিয়ে নিলাম। এবার দেখুন আবার আমরা এক্সের লাইন, এবার এই জন্য প্রথমে 4টি চেন দিয়ে নেব, 1, 2, 3, 4, 4টি চেন দিয়ে নিয়ে প্রথমে 4টি ট্রিপল ক্রোশেটের মাথায় 4টি ট্রিপল ক্রোশেট তৈরি করব। 4টি চেন, একটি ট্রিপল ক্রোশেট, এবার পরবর্তী ট্রিপল ক্রোশেটের মাথায় একটি ট্রিপল ক্রোশেট করছি, যে দুটো লুপ ছাড়লাম, দুটো, এবং লাস্টের দুটো হলো আবার একটি, এই যে 3টি, দুটো লুপ, এই দুটো লুপ, তারপরে এই দুটো লুপ, আরেকটি, এই যে এখানে প্রথমে দুটো লুপ ছাড়বো, তারপরে দুটো, তারপরে আবার দুটো,
এবার আবার এক্সের মাথায় আমরা এক্স তৈরি করব। তো দেখুন কীভাবে করতে হবে। প্রথমে সুতাটি এভাবে আমরা কুশি কাটাতে দুইবার পেঁচিয়ে নিয়ে এই যে এক্সের এই মাথায় প্রথমে একটি আগের নিয়মে কিন্তু দিয়ে দুটো লুপ ছেড়ে দেবো, 3টে লুপ থাকবে। আবার পেঁচিয়ে এনে একটি চেন গ্যাপ দিয়ে পরবর্তী চেনে এভাবে নিয়ে প্রথমে দুটো লুপ, তারপরে আবার দুটো, তারপরে আবার দুটো এবং লাস্টে দুটো ছাড়ার পরে আমরা একটি চেন দিয়ে নেব এবং এই মাঝের দুটো লুপে ধরে একটি ডবল ক্রোশেট করব। সুতাটি পেঁচিয়ে এনে এই দুটো লুপ ধরে আমরা একটি ডবল ক্রোশেট করছি। এই যে এইভাবে আবারও দেখুন দুটো সুতা পেঁচিয়ে নেব। এই প্রথমে এই চেনের মাথাতে একটি পেঁচিয়ে নিয়ে দুটো লুপ ছাড়বো, আবার পেঁচিয়ে নিয়ে মাঝের একটি চেন গ্যাপ দিয়ে পরবর্তী চেনে, অর্থাৎ একটি এক্সের মাথায় আমাদের আরেকটি এক্স তৈরি হবে। প্রথম যে লাইনটি যেভাবে এক্সের লাইন করেছিলাম সেম কিন্তু একইভাবে একটি চেন দিয়ে নিয়ে আমরা এই দুটো লুপ ধরে আবার একটি ডবল ক্রোশেট দেব। এভাবেই আমাদের এই লাইনটি পুরো কমপ্লিট করতে হবে। এক্সের মাথায় এক্স তৈরি করব আগের মতো করে, দুটো লুপ ছেড়ে দেবো, 3টি থাকবে। পেঁচিয়ে নিয়ে একটি চেন গ্যাপ দিয়ে পরবর্তী চেনের মাথায় এভাবে দিয়ে দুটো দুটো করে লুপ ছাড়বো, তারপরে একটি চেন তৈরি করে মাঝের দুটো লুপ ধরে একটি ডাবল ক্রোশেট করে দেব। তো এই লাইন আবার আমরা এক্সের লাইন তৈরি করব এবং লাস্টের যে 4টে ট্রিপল ক্রোশেট আছে সেই 4টে ট্রিপল ক্রোশেটের মাথায় 4টে ট্রিপল ক্রোশেট করব। এভাবে এক্স তৈরি করব এবং এই যে দেখুন এই যে এই 4টে ট্রিপল ক্রোশেট, এখানেও আমরা এই 4টে ট্রিপল ক্রোশেটের মাথায় 4টে ট্রিপল ক্রোশেট করব। তো আমি পুরোটা এইভাবে করে নিয়ে ফিরে আসছি। দেখুন আমি তৈরি করে নিচ্ছি, এক্সের লাইনটা তৈরি করেছি এবং 4টে ট্রিপল ক্রোশেটের মাথায় 4টে ট্রিপল ক্রোশেট দিয়েছি। এবার আবার আমাদের সিঙ্গেল ক্রোশেটের লাইনের জন্য একটি চেন দিয়ে নেব, দিয়ে নিয়ে প্রত্যেকটি চেনের মাথায় আমরা একটি করে সিঙ্গেল ক্রোশেট দেব। এই যে সিঙ্গেল ক্রোশেট দিচ্ছি, একটি, দুটি, তিনটি, চারটি। তারপরে এক্সের মাথায় কীভাবে দিয়েছিলাম, আগে যেভাবে দিয়েছিলাম ঠিক একইভাবে দেখুন এই যে এক্সের এই মাথায় একটি, এক্সের মাঝে একটি এবং এক্সের পরবর্তী মাথায় একটি। এভাবে আমরা এই সিঙ্গেল ক্রোশেটের লাইনটি করব। সিঙ্গেল ক্রোশেটের লাইন আমরা এইভাবে করে নেব। এইভাবে এটির মাথায় একটি। তো আমরা এভাবে একটি এক্সেল লাইন এবং একটি সিঙ্গেল ক্রোশেটের লাইন, আবার একটি এক্সেল লাইন, একটি সিঙ্গেল ক্রোশেটের লাইন, এভাবে আমরা 4-5টি লাইন করে নিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এভাবে 1 2 1 এই প্রথমের এটি বাদে 1 2 3 4 5 6 7 8 9 9টি মানে 5টি হচ্ছে এক্সেল লাইন আর এই সিঙ্গেল ক্রোশেটের লাইন করেছি। এবার আবার আমরা কীভাবে কাজ করব দেখুন, প্রথমে 3টি চেন দিয়ে নিয়েছি। এবার আমরা একটি ডবল ক্রোশেটের লাইন করব, এই জন্য 3টি চেন দিয়ে নিলাম। এবার পরবর্তী চেনে একটি ডবল ক্রোশেট, আপনারা চাইলে 4টি ট্রিপল ক্রোশেটের মাথায় 4টে ট্রিপল ক্রোশেটও করতে পারেন। আমি ডবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। এই লাইনটি আমাদের পুরো ডবল ক্রোশেটের লাইন হবে। ট্রিপল ক্রোশেটের মাথায় এখন একটু ডবল ক্রোশেট দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ট্রিপল ক্রোশেটও করে নিতে পারেন। তো আমি ডবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। এবার প্রত্যেকটি চেনের মাথায় আমরা একটি করে ডবল ক্রোশেট দেব। এই লাইনটি হবে আমাদের ডবল ক্রোশেটের লাইন। তো প্রত্যেকটি চেনের মাথায়, লাস্ট কিন্তু আমাদের সিঙ্গেল ক্রোশেটের লাইন ছিল, এবার সিঙ্গেল ক্রোশেটের পরে আমরা একটি ডাবল ক্রোশেটের লাইন দিচ্ছি। প্রত্যেকটি চেনের মাথায় একটি করে ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। দেখুন যেভাবে এই লাইনটি আমরা পুরো ডাবল ক্রোশেট করব। তো পুরো ডাবল ক্রোশেট করে নিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন যে পুরো আমরা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই লাইনটি লাস্টে একটি বাকি রেখেছি, এটি আমি করে নিচ্ছি, যে ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আমরা এখানে একটি চেন দিয়ে সাদা সুতাটি আমি কেটে দেব। আপনারা চাইলে কিন্তু পুরো কাজটি সাদা সুতা দিয়েও করতে পারেন, সেটিও দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আমি একটু কালারফুল করার জন্য একটু অন্য কালারের সুতো ইউজ করছি। প্রথমে সবুজ কালারের সুতো ইউজ করছি,
তো সবুজ কালারের সুতা আমরা সাধারণত কী করি, সুতা যেখানে শেষ হয় সেখানে সুতাটি অ্যাড করি, কিন্তু আমরা এখানে না, আমরা প্রথম দিকে অ্যাড করব। প্রথম এই জায়গাতে আমরা গ্রিন কালারের সুতাটি অ্যাড করে নিচ্ছি। তো এভাবে একটি স্লিপ নট দিয়ে আমরা এভাবে সুতাটি প্রথমে অ্যাড করে নিচ্ছি। দেখুন যে সুতাটি অ্যাড করে নিয়ে একটি চেন দিয়ে নিলাম, একটু টাইট করে নিচ্ছি আমি। তারপর দেখুন আমরা এটা দিয়ে কীভাবে কাজ করব। প্রথমে আমরা চেন দিয়ে নেব দুটো, তারপর আমরা দেখুন এই দুটো চেন দেওয়ার পরে আমরা এই 4টি যে ডাবল ক্রোশেট দিয়েছিলাম, প্রথমে 4টি ডাবল ক্রোশেটের মাথায় 4টি ডাবল ক্রোশেট দিয়ে নেব। আমাদের 3টি চেন, 1টি ডাবল ক্রোশেট, 2টি হলো, এবার 3টি, 3টি ডাবল ক্রোশেট দিলাম। এবার 4 নম্বর ডাবল ক্রোশেট, 4 নম্বর ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। এই যে এটা সবসময় থাকবে, কিন্তু 4টি ডাবল ক্রোশেটের মাথায় 4টি ডাবল ক্রোশেট। আপনারা কিন্তু ট্রিপল ক্রোশেটও করে নিতে পারেন, আমি ডাবল ক্রোশেট করে দিলাম এখানে এসে। এবার আমরা চেন দিচ্ছি 1টি, 2টি চেন দেওয়ার পরে দেখুন আমি এখানে 1টি, 2টি, 3টি, 3 নম্বর চেনে একটি ডাবল ক্রোশেট করছি, 4 নম্বর চেনে করছি, 3টি বাকি রেখে একটি ডাবল ক্রোশেট করলাম। আবার আমি দেখুন এই যে করেছি। এবার এখানে আমি আবার 1টি, 2টি, 3টি দেওয়ার পরে আমরা সেম একই গ্যাপে একটি ডাবল ক্রোশেট করলাম। আমাদের এটি ভি শেপ তৈরি করে নিলাম, এখানে ভি শেপ তৈরি করে নিলাম। আচ্ছা, এই ভি শেপে আমাদের ফ্লাওয়ার তৈরি হবে। এবার 2টো চেন দেবো আবার, 1, 2, তারপরে আমি 1, 2, 3 নম্বর চেনে একটি ডাবল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট করবো একটি 3 নম্বর চেনে। আবার 2টো চেনের গ্যাপ দেব, 1, 2 দেওয়ার পরে আমরা আবার নিচ থেকে 2টো চেনের গ্যাপ দেব। দেখুন 1, 2, 3 নম্বরে আমরা একটি ডাবল ক্রোশেট করব। এখানে আমরা ভি শেপ তৈরি করব। ভি শেপের জন্য চেনের গ্যাপ দিব 3টি। দেখুন 1, 2, 3 দেওয়ার পরে আবার একটি ডাবল ক্রোশেট করব সেম একই স্থানে, তাহলে আমাদের ভি শেপ তৈরি হয়ে যাবে। ভি শেপ তৈরি হলো। 2টি চেনের গ্যাপ, তারপরে একটি ডাবল ক্রোশেট, 3টি চেনের গ্যাপ, একটি ডাবল ক্রোশেট, আবার 2টো চেনের গ্যাপ, সিঙ্গেল ক্রোশেট, 2টো চেনের গ্যাপ, একটি ডাবল ক্রোশেট, আবার 3টি চেনের গ্যাপ, একটি ডাবল ক্রোশেট। তাহলে আবারও 2টো চেনের গ্যাপ দেবো, 1, 2, নিচ থেকে 2টো চেন গ্যাপ দেবো। দেখুন 1, 2, 3 নম্বর চেনে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড করে দেব। আবার 2টো চেনের গ্যাপ, 1, 2, তারপর নিচ থেকে 2টো গ্যাপ দেব। দেখুন 1, 2, 3 নম্বরে একটি ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট দিলাম। 3টি চেনের গ্যাপ দেব, 1, 2, 3, তারপর সেম চেনে আরেকটি ডাবল ক্রোশেট, এখানে আরেকটি এই যে ডাবল ক্রোশেট দিলাম। এই যে ভি শেপ তৈরি হয়ে গেল। তো এই লাইনটি আমাদের পুরো এভাবেই করতে হবে। তো আমি 4টি ডাবল ক্রোশেট দিয়ে নেব, এই পাশেও আমরা 4টি ডাবল ক্রোশেট দেবো, আর বাকি এগুলোতে আমরা এভাবে ভি শেপ তৈরি করে নেব। এভাবে 2টো চেনের গ্যাপ দিয়ে এভাবে আমরা ভি শেপ তৈরি করে নিলাম। আমরা লাস্টে চলে এসেছি। এবার আমরা 4টি ডাবল ক্রোশেটের মাথায় 4টি ডাবল ক্রোশেট দেবো। এই পাশে যেভাবে দিয়েছিলাম সেভাবেই আমরা 4টি ডাবল ক্রোশেটের মাথায় 4টি ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। 1, 2, 3, 4, তাহলে আমি 4টে, 1, 2, 3, 4, 4টি ডাবল ক্রোশেটের মধ্যে আমরা 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। এবার একটি চেন দিয়ে নিয়ে আমরা এই সুতাটি কেটে দেব। এবার আমরা এই যে গাঢ় গোলাপি কালারের সুতাটি অ্যাড করব, এই সুতাটি। তো এটিও কিন্তু আমরা এখানে অ্যাড করব না, আমরা অ্যাড করব এই মাথায়।
কারণ এটা আমাদের ফ্রন্ট সাইডের কাজ হবে, ফ্রন্ট সাইডের কাজ হবে, এই জন্য আমরা এই পাশে অ্যাড করবো সবসময়। তো এখানে আমি এই গাঢ় গোলাপি কালারের সুতাটি প্রথমে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে একটা চেন দিয়ে নিলাম, দুটি চেন দিলাম, তিনটি। এবার 3টি ডাবল ক্রোশেটের মাথায় 3টি ডাবল ক্রোশেট, এই 3টি চেনে একটি ডাবল ক্রোশেট, আর বাকি 3 ডাবল ক্রোশেটের মাথায় 3টি ডাবল ক্রোশেট দিলে আমাদের 4টি ডাবল ক্রোশেট হয়ে যাবে। ডাবল ক্রোশেট করছি আমরা এখানে, 4টি ডাবল ক্রোশেটের মাথায় 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এটা আমাদের 2টি হলো, আবার পেঁচিয়ে এনে 3টি, তারপরে এই 4টি। এবার আমরা টিউলিপ ফুল তৈরি করব, এর জন্য প্রথমে একটি চেন দিয়ে নেব। ভি শেপে আমরা তৈরি করব, এর জন্য প্রথমে একটি চেন দিয়ে নিলাম। দেওয়ার পরে এবার দেখুন এভাবে সুতা পেঁচিয়ে এনে ভি শেপের মাঝে এভাবে কুশি কাটাটি দিয়ে এভাবে সুতা পেঁচিয়ে এনে একটু লম্বা করব, আবার পেঁচিয়ে এনে আবার এইভাবে দিয়ে এরকম লম্বা করব, আর একবার পেঁচিয়ে এনে এভাবে দিয়ে এই যে 3বার এই কাজটি যখন হয়ে যাবে তখন আমরা সবগুলো লুপ একসঙ্গে খুব সাবধানে একসঙ্গে সবগুলো লুপ ছেড়ে দেবো, সবগুলো ছেড়ে দেবো। যেটা আমার বাদ পড়ে গেছে এটিও ছেড়ে দেবো একবারে। তারপরে একটি চেন দিয়ে আমরা এটি সিকিউর করে নেব, এই যে। তারপরে আবার একটি চেন দিব, দিয়ে আমরা এই সেম কাজটি এই গ্যাপে আমরা আরও 2বার করব। অর্থাৎ সুতাটি এরকম পেঁচিয়ে নিয়ে প্রথমে একবার লম্বা করে নিয়ে রেখে দেব, আবার সুতা পেঁচিয়ে নিয়ে আবার দিয়ে 2বার, আবার পেঁচিয়ে নিয়ে আরেকবার দিয়ে 3বার। এই যে সবগুলো যখন হয়ে যাবে সবগুলো লুপ আমরা আস্তে করে ছেড়ে দেবো একবারে। এভাবে পেঁচিয়ে নিয়ে সবগুলো লুপ এভাবে ছেড়ে দিয়ে একটি চেন দিয়ে সিকিউর করে নেব। তারপর আবার একটি চেনের গ্যাপ দিয়ে এইটাই আরেকবার করব, এই গ্যাপে আমরা এই কাজটি আরেকবার করব। তো এভাবে সুতা পেঁচিয়ে এনে একবার, আবার পেঁচিয়ে নিয়ে 2বার, আবার পেঁচিয়ে নিয়ে 3বার যখন হয়ে যাবে তখন সবগুলো লুপ আমরা একবারে ছেড়ে দেব। আচ্ছা, তারপরে একটি চেন দিয়ে সিকিউর করে নিয়ে আবার একটি চেনের গ্যাপ দেব, দিয়ে পরবর্তী ভি শেপে কাজ করব। একটি চেনের গ্যাপ দিয়ে পরবর্তী ভি শেপে যে সেম এই একই কাজ আমরা আবার করব। অর্থাৎ সুতা পেঁচিয়ে নিয়ে এরকম একবার, পেঁচিয়ে নিয়ে 2বার, সুতা পেঁচিয়ে নিয়ে 3বার, তারপরে সবগুলো লুপ ছেড়ে দিয়ে আমরা একটি চেন দিয়ে সিকিউর করব। তারপরে একটি চেনের গ্যাপ দিয়ে আবারও আরেকবার করব, এখানে একবার, 2বার, 3বার, তারপর সবগুলো লুপ ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে আমরা একটি চেন দিয়ে সিকিউর করে নেব। তারপরে একটি চেনের গ্যাপ দিয়ে আবারও সেম কাজ এখানে আরও একবার করব, একবার, 2বার, 3বার, তারপরে সবগুলো লুপ ছেড়ে দেব। একটি চেন দিয়ে সিকিউর করে নেব। তারপরে একটি চেনের গ্যাপ দিয়ে পরবর্তী ভি শেপে কাজ করব, যে এরকম আমাদের টিউলিপ ফ্লাওয়ারগুলো তৈরি হয়ে যাবে। পরবর্তী গ্যাপে আবার করব। তো এইভাবে আমরা টিউলিপ ফ্লাওয়ারগুলো এই রাউন্ডে তৈরি করে নেব। আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। এভাবে সুতা পেঁচিয়ে নিয়ে এখানে একবার, 2বার, 3বার, সবগুলো লুপ একসঙ্গে ছেড়ে দেব। তারপরে একটি চেন দিয়ে সিকিউর করে নেব, আরেকটি চেনের গ্যাপ দিয়ে আরেকবার কাজ করব, একবার, 2বার, 3বার, সবগুলো লুপ ছেড়ে দেব। একটি চেনের গ্যাপ দিয়ে নেব, একটি চেন দিয়ে সিকিউর করব, একটি চেনের গ্যাপ দিয়ে আরও একবার করব, এখানে একবার, 2বার, 3বার। এবার সবগুলো লুপ ছেড়ে দেব। সবগুলো লুপ ছেড়ে দেওয়ার পরে একটি চেন দিয়ে সিকিউর করব, আবার একটি চেনের গ্যাপ দিয়ে পরবর্তী ভি শেপে কাজ করব। তো এইভাবে আমরা পুরো রাউন্ডটি করে নেব। এই রাউন্ডটি আমাদের এভাবে করে নিতে হবে। তো আমি পুরো রাউন্ড করে এবং এই 4টি ডাবল ক্রোশেটের মাথায়
চারটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে পুরো রাউন্ড করেছি, এবার চারটি ডাবল ক্রোশেটের মাথায় চারটি ডাবল ক্রোশেট করছে এবং একটি চেনের এখানে কিন্তু গ্যাপ দিয়ে নিয়েছি। এবার দেখুন এই চারটি ডাবল ক্রোশেটের মাথায় আমরা চারটি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 চারটি ডাবল ক্রোশেটের মাথায় চারটি ডাবল ক্রোশেট করে একটি চেন দিয়ে এই সুতাটি আমরা এখানে কেটে দেব। কেটে দিচ্ছি। এবার আমরা সাদা কালারের সুতা ব্যবহার করব। এবার আমরা সুতাটি কিন্তু এখানে অ্যাড করে নিতে পারবো। শুধু সবুজটা আর হালকা গোলাপি কালারটা ইউজ করার সময় আমরা প্রথম দিকে ইউজ করব। তো প্রথমে সাদাটা অ্যাড করে নিলাম, নিয়ে আমরা চেন দিয়ে নিচ্ছি। 2টা 3টা চেন দিয়ে নিয়ে প্রথমে চারটি ডাবল ক্রোশেটের মাথায় আমরা চারটি ডাবল ক্রোশেট দিয়ে নিই। এই দেখুন চারটি ডাবল ক্রোশেটের মাথায় চারটি ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। 1 3টি চেন, একটি ডাবল ক্রোশেট, আর একটি 2টি হলো 3টি। এবার আরেকটি দিয়ে নেব, এখানে একটি দিয়ে নেব, চারটি ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। এবার একটি চেন দিব, একটি চেন দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমরা দেখুন এই যে 3টি যে ফুল তৈরি করেছিলাম তার এখানে এই গ্যাপে একটি, 2টি পাপড়ির গ্যাপে একটি দিলাম ডাবল ক্রোশেট। আবার একটি চেন দিয়ে নিয়ে এই যে এই 2 পাপড়ির মাঝে একটি যে গ্যাপটি আছে সেখানে একটি চেনের যে গ্যাপগুলো দিয়েছিলাম ডাবল ক্রোশেট করলাম। আবার একটি চেন দিয়ে নিব, নেওয়ার পরে এখানে একটি করে নেব ডাবল ক্রোশেট। তারপরে একটি চেন, আবার ওই 2 পাপড়ির মাঝে একটি, যেখানে একটি, আবার একটি চেন, একটি চেন, এই 2 পাপড়ির মাঝে একটি, এই যে করে নিলাম। আবার একটি চেন, এখানে একটি। এইভাবে এই পুরো লাইনটি আমরা এরকম একটি করে চেন দিব এবং ডাবল ক্রোশেট তৈরি করে নেব। 2 পাপড়ির মাঝে একটি, আর এই গ্যাপে একটি চেন, এই 2 পাপড়ির মাঝে একটি ডাবল ক্রোশেট, আবারও একটি চেন দিয়ে ওই গ্যাপে একটি ডাবল ক্রোশেট, একটি চেন, যে গ্যাপে একটি ডাবল ক্রোশেট। তো পুরো লাইন আমি এইভাবে করে নেব এই লাইনটি। তো আমি পুরো লাইন এভাবে করে নিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি। পুরোটা করে নিয়েছি এবং চারটি ডাবল ক্রোশেটের মাথায় কিন্তু চারটি এই যে ডাবল ক্রোশেটও করে নিয়েছি। এবার আমরা আবার চেন দিয়ে নেব, 1 2 3টি চেন দিলাম। প্রথমে চারটি ডাবল ক্রোশেটের মাথায় চারটি ডাবল ক্রোশেট করে নেব। চারটি ডাবল ক্রোশেটের মাথায় চারটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটি আছে আমাদের 3টি চেন, একটি ডাবল ক্রোশেট, পরবর্তী চেনে একটি, 2টি, 3টি, 4টি ডাবল ক্রোশেট করলাম, 4টি ডাবল ক্রোশেটের মাথায়। এবার দেখুন, এবার সবগুলো আমাদের ডাবল ক্রোশেট করতে হবে। এর জন্য এই যে এই গ্যাপে একটি ডাবল ক্রোশেট, আমরা এই পুরো লাইনটি কিন্তু ডাবল ক্রোশেট করব। এখানে এর মাথায় একটি ডাবল ক্রোশেট, তারপরে এই গ্যাপে একটি, মানে প্রত্যেকটি গ্যাপে একটি এবং চেনের মাথায় একটি, অর্থাৎ পুরো লাইনটি আমাদের এইভাবে ডাবল ক্রোশেট করে নিতে হবে। আবার এই যে এখানে একটি, আবার এই গ্যাপে একটি, সবগুলোতে এইভাবে ডাবল ক্রোশেট আমরা পুরো লাইনে এইভাবে ডাবল ক্রোশেট দিয়ে নেব। চেনের মাথায় একটি, ডাবল ক্রোশেটের মাথায় একটি এবং গ্যাপে একটি, এইভাবে পুরোটা ডাবল ক্রোশেট করে নেব। তো পুরোটা আমি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই দেখুন আমরা পুরো লাইন ডাবল ক্রোশেট করে নিয়েছি, পুরো লাইন এই যে এই পর্যন্ত। এবার দেখুন আমাদের এই যে এই কাজটি আবার পুনরায় রিপিট করতে হবে। এখানে আমরা এই যে গ্রিন কালারের একটি লাইন করব, এই যে একটু দেখুন এই গ্রিন কালারের এটি আমরা এখানে করব, তারপরে গাঢ় গোলাপি কালারের, তারপরে এই ডাবল ক্রোশেট, তারপরে এই ডাবল ক্রোশেট, মানে এই যে এই পুরো কাজটুকু আমরা আরও কয়েকবার রিপিট করে কয়েকটি লাইন করে নেব। তো আমি কয়েকটি লাইন করে নিয়ে ফিরে আসছি। আর এগুলো 4টি ডাবল ক্রোশেটের মাথায় তো এইভাবে থাকবেই সবসময়। তো আমি এটি করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
কয়েকটি লাইন আমি এভাবে করে নিয়ে ফিরে আসছি। এই দেখুন আমি এখানে 1 2 3 4টি লাইন করে নিয়েছি। যে এখন এবার আমরা নিচের এই লাইনগুলো আবার এখানে রিপিট করব এর মাথায়। অর্থাৎ আমরা ওই যে এক্সের লাইন এবং এই সিঙ্গেল ক্রোশেটের লাইনগুলো আমরা এখানে আবার রিপিট করে আরও কয়েকটি লাইন তৈরি করে নেব। নিচের যে লাইনগুলো তৈরি করেছিলাম সেম একইভাবে এভাবে প্রথমে 4টি ট্রিপল ক্রোশেটের মাথায় 4টি ট্রিপল ক্রোশেট আমরা এবার আবার ট্রিপল ক্রোশেট দেবো। প্রথমে যেরকম ট্রিপল ক্রোশেট দিয়েছিলাম এর মাথায় আমি ট্রিপল ক্রোশেট দিয়ে নিচ্ছি 4টি। 1টি, 2টি হলো, 3টি, 4টি, যে 4টি ট্রিপল ক্রোশেট দিয়ে নেব। তারপরে এবার আমরা কিন্তু এক্সের সেই লাইনটি করব এবং পরবর্তীতে সিঙ্গেল ক্রোশেটের লাইন করবো। যে এই এক্সের লাইন এবং সিঙ্গেল ক্রোশেটের লাইন এইভাবে করে নিয়ে আমরা আরও কয়েকটি লাইন করে নেব। প্রথমে যেভাবে করেছিলাম পেঁচিয়ে নিয়ে এই যে পরবর্তী চেনে এইরকম দিয়ে প্রথমে 2টো লুপ ছাড়বো, তারপরে আবার পেঁচিয়ে নিয়ে একটি চেন গ্যাপ দিয়ে এখানে আমরা নিয়ে আবার 2টো লুপ করে ছেড়ে দিব। যেভাবে এক্স তৈরি করেছিলাম সেভাবে এক্স তৈরি করে নেব। নিচে যেভাবে কাজ করেছিলাম সেভাবে আমরা একটি এক্সেল লাইন এবং একটি সিঙ্গেল ক্রোশেটের লাইন, দেখুন এভাবে সেম একইভাবে আগে যেভাবে করেছিলাম সেম একইভাবে প্রথমে এক্সেল লাইন করে নিচ্ছে, একটি গ্যাপ দিয়ে পরবর্তী লাইনে তারপরে একটি চেন দিয়ে নিয়ে মাঝের 2টো লুপ ধরে একটি ডাবল ক্রোশেট করলে আমাদের এক্সেল লাইনটি তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমরা একটি এক্সেল লাইন এবং এই লাইনটি কয়েকটি লাইন করে নেব। তো দেখুন আমি এভাবে কয়েকটি লাইন এখানে করে নিয়েছি। এই যে একটি করে এক্সেল লাইন করেছে এবং একটি করে সিঙ্গেল ক্রোশেটের লাইন করেছে। এখন আমার লেন্থ এসেছে কতটুকু দেখুন, এখানে এসেছে প্রায় 12.5 প্রায় 13-র কাছাকাছি। এবার আমরা এখানে আমাদের মানে আর্ম হোল ছাড়তে হবে, হাতের জায়গাটুকু আমরা ছাড়বো। ব্যাক পার্টে কীভাবে ছাড়বো এবং সামনের পার্টে কীভাবে ছাড়বো সেটি দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনার কয়েকটি স্থান মার্ক করে নিতে হবে। আমি দেখুন এখানে সামনে থেকে এই যে 7.5 ইঞ্চি পর্যন্ত মেপে নিয়েছি এই পাশে, আবার এই পাশে ঠিক একই মাপ নিয়েছি 7.5 ইঞ্চি। সামনের 2 পার্টটুকু মেপে নিয়েছি 7.5 ইঞ্চি। কাউন্ট করে নিতে হবে সমান সংখ্যক এক্স যেন থাকে। এই পাশে যে কয়টি এক্স 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 14 14টা এক্স আছে। আমার এই পাশেও ঠিক 14টা এক্সে আমি রেখেছি। এভাবে কাউন্ট করে নিচ্ছি আমি। দেখুন এই পাশেও ঠিক আমি 14টা এক্সে রেখেছি। কিন্তু সমান সংখ্যক এক্স রাখতে হবে। আপনার কাউন্ট করে আপনার যতটুকু হবে আপনি সামনের অংশটুকু ঠিক ততটুকু এই পাশে সমান সংখ্যক রাখবেন। আবার ব্যাক পার্টেও আমাদের সেম একইভাবে দেখুন মাঝের একটি অংশ আমি যে পয়েন্ট আউট করে নিয়েছি, তারপর 2 পাশে সমান সংখ্যক এক্স আমি কাউন্ট করে নিয়েছি। এই পাশে আমার ওই পাশে 7.5 অর্থাৎ 15। এই পাশে দেখুন আমি ঠিক 15 ইঞ্চি রেখেছি। তো আপনারা এইভাবে একটু মেপে নিয়ে করবেন, তাহলে দেখবেন সুন্দর হবে এটি কাজটি। তো এইভাবে মাঝের অংশটি আমি পয়েন্ট আউট করে নিই এই পাশে এবং এই পাশে সমান সংখ্যক এক্স রেখেছি। এবার আমি প্রথমে আপনাদেরকে যে আমি কাউন্ট করে দেখে দিচ্ছি আমি এখানে কতটা রেখেছি এই পর্যন্ত। আবার এখান থেকেও ঠিক একই পরিমাণের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এই পাশে 15টি ওই পাশে 15টি এক্স রেখেছি। এবার প্রথমে আমি আপনাদেরকে ব্যাক পার্ট কীভাবে ছাড়তে হবে সেটি দেখিয়ে দিচ্ছি, তারপর সামনের পার্টটি দেখাবো। তো ব্যাক পার্ট ছাড়ার জন্য প্রথমে আমরা এই সাদা কালারের সুতাটি আমি এইভাবে 2 বার কুশি কাটাতে পেঁচিয়ে নিচ্ছি। নেওয়ার পর দেখুন এই যে যেখানে আমি পয়েন্ট আউট করে নিয়েছি সেই এক্সের মাথায় এইভাবে সুতাটি দিয়ে আমি এইভাবে প্রথমে 2টো লুপ ছেড়ে দেব। তারপর 3টি লুপ থাকলো, আবার সুতা পেঁচিয়ে এনে এই দেখুন এক্সের পরবর্তী এই মাথায় এক্সের মাঝের একটি লুপ গ্যাপ রেখে এই মাথায় গ্যাপ রেখে এই মাথায় অর্থাৎ এক্সের 2 মাথায় 2টি আমরা যেভাবে এক্স তৈরি করেছিলাম সেইভাবেই প্রথম এক্সের মাথায় আমরা একটি ওয়াই তৈরি করে নেব।
অর্থাৎ এভাবে যেভাবে এক্স তৈরি করেছিলাম সেই পর্যন্ত কাজ করার পরে এই দেখুন এখানে আমরা কি করেছিলাম, একটি চেন দিয়ে তারপর ডাবল ক্রোশেট করেছিলাম, কিন্তু আমরা এখানে আর চেন দিয়ে ডাবল ক্রোশেট করব না, তাহলে এটি আমাদের ওয়াই হবে এবং এটি আমাদের আর্ম হোল তৈরি হবে। এবার পরবর্তীতে যেভাবে এক্স তৈরি করেছি সেভাবে এক্স তৈরি করে ওই পয়েন্ট পর্যন্ত আমরা কাজ করব। এই দেখুন এভাবে দিয়ে নিচ্ছি, আমরা এক্স তৈরি করে নিচ্ছি। প্রথমটা শুধু ওয়াই হবে, পরেরগুলো আমাদের এইভাবে এক্সই থাকবে। এখানে আমরা এখন এক্স তৈরি করে নেব। এই জন্য একটি চেন নিয়ে এই যে এই দুটো লুপ ধরে আমরা এইভাবে দুটো দুটো করে লুপ ছেড়ে দিয়ে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এইভাবে এই যে আমাদের দেখুন আর্মহোল তৈরি হতে শুরু হয়েছে। তো আমরা এইভাবে পরবর্তী গ্যাপে হয়েছে এভাবে এক্সপোর্ট করতে করতে আমরা এই পর্যন্ত আসবো এবং এই এক্সটাকে আমরা ওয়াই করব। তো এই পর্যন্ত আমি করে নিয়ে তারপরে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এই পর্যন্ত সবগুলো এক্স এখান থেকে এখানে ওয়াই করেছি একটা, এই পর্যন্ত এক্স করে নিয়েছি। এবার এই এক্সটাকে আমরা ওয়াই করব। তো একটু দেখুন এভাবে সুতা দুইবার পেঁচিয়ে নেব, এই এক্সের মাথায় এখানে দিয়ে এভাবে দিয়ে নেব, তারপরে দুটো লুপ ছেড়ে দেব, তিনটি লুপ থাকবে, আবার পেঁচিয়ে নিয়ে পরবর্তী এই মাথায় এই যে এই মাথায় আমরা এইভাবে দিয়ে এরকম করে দুটোর করে লুপ এবার ছেড়ে দেব। এই দেখুন তারপরে আমরা কি করেছিলাম, এখানে একটি চেন দিয়ে এক্স করেছিলাম, তো এই কাজটি আর করব না, এটাই আমাদের ওয়াই, এটাই আমাদের ছাড়া তৈরি হয়ে গেল। এবার আবার একটি চেন দিয়ে আমরা সিঙ্গেল ক্রোশেটের লাইন করব। এবার আর আমাদের কিছু করতে হবে না, এভাবে আমরা এখন সমানভাবে কাজ করে গেলেই আমাদের আর্মহোল তৈরি হয়ে যাবে। এবার আমরা একটি চেন দিয়ে আগের নিয়মে যেভাবে একটি সিঙ্গেল ক্রোশেটের লাইন এবং একটি এক্সেল লাইন করতে থাকবো, তাহলে আমাদের ব্যাক পার্টে আর্মহোলের ছাড়াটুকু হয়ে যাচ্ছে। তো প্রথমে সিঙ্গেল ক্রোশেটের লাইন করছি এবং পরে আবার একটি এক্সেল লাইন করব। তো এইভাবে যত দূর পর্যন্ত আপনার গাঢ় পর্যন্ত করতে যতটুকু লাগে ততটুকু আপনারা করে নেবেন। দেখুন আমি সিঙ্গেল ক্রোশেটের করেছি, এবার আবার এক্সেল লাইন করছি। এই দেখুন আচ্ছা, এবার আবার এক্সেল লাইন পেঁচিয়ে নিয়ে এই দেখুন এখান থেকে এক্সেল মাথা থেকে এক্সেল লাইন সমানভাবে, এখন শুধু সমানভাবে আপনার কাজ করে গেলেই কিন্তু পেছনের পার্ট আপনার ছাড়া হয়ে যাবে। পেঁচিয়ে নিয়ে যেভাবে পেঁচিয়ে নিয়ে এখন জাস্ট আমরা শুধু সমানভাবে কাজটি করতে থাকবো, একটি এক্সেল লাইন একটি সিঙ্গেল ক্রোশেটের লাইন। এখন আর আপনার এখানে আর কোনো কাজ করতে হবে না, তাহলেই আপনার এখানে পেছন থেকে আর্মহোল তৈরি হয়ে যাবে। তো পেছনের পার্টটুকু এইভাবে আমি করে নিই, তারপরে সামনে থেকে কীভাবে ছাড়তে হবে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এইভাবে এখন আমরা শুধু পিছনে যেভাবে কাজ করেছিলাম ঠিক সেইভাবে প্রথমে এক্সেল লাইন করে নেব, তারপরে আবার সিঙ্গেল ক্রোশেটের লাইন করে নেব। পিছনে কিন্তু আমাদের আর কোথাও কোনো ছাড়তে হবে না আর কোথাও। তো এইভাবে আমরা এখন সোজা করতে থাকব, এইভাবে সোজা কয়েকটি লাইন আমরা করে নেব। যে আর্মহোল আমাদের তৈরি হতে শুরু করেছে যে পাশে। তো আমি করে নিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন আমরা ব্যাক পার্টে ছেড়ে নিয়েছি, আমরা কয়েকটি লাইন করেছি এখানে ব্যাক পার্টে। একটু কাউন্ট করে নিই আমরা, এই যে পয়েন্ট আউট থেকে এই পাশে কতটি লাইন করেছি দেখুন। এই যে এখান থেকে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি লাইন আমি করেছি, 12টি লাইন আমরা করেছি। এবার এখান থেকেও সামনের পার্ট থেকে আমাদের কীভাবে ছাড়তে হবে দেখুন। আমরা এখানে শুধু এক জায়গায় ছেড়েছিলাম, এখন এখানে আমাদের দেখুন এখান থেকেও ছাড়তে হবে এবং এই পাশ থেকেও একটি এক্সকে ওয়াই করতে হবে, তাহলে আমাদের এইরকম এবং এখান থেকে গলা তৈরি হবে, এখান থেকে আর্মহোল এবং এখান থেকে গলা তৈরি হবে। এই চারটি ট্রিপল ক্রোশেট সবসময় চারটি থাকবে। আর এখান থেকে আমরা 3টি এক্সকে ওয়াই করব, অর্থাৎ 3টি লাইনে 3টি এক্সকে ওয়াই করবো। আর এখান থেকে শুধু একবার ছাড়বো পেছন থেকে, তাহলেই হবে। এখান থেকেও সেম একইভাবে আমরা করব। আমি আপনাদেরকে এক সাইডে দেখিয়ে দিচ্ছি, পরবর্তী সাইড আপনারাই করতে পারবেন। তো এখান থেকে প্রথমে আমরা 4টি ট্রিপল ক্রোশেটের মাথায় 4টি ট্রিপল ক্রোশেট করে নিই। 1 2 3টি চেন দিয়ে নিয়েছি, 4টি চেন দিয়ে নিলাম। এবার 4টি ট্রিপল ক্রোশেটের মাথায় আমরা 4টি ট্রিপল ক্রোশেট প্রথমে দিয়ে নেব।
4টে ট্রিপল ক্রোশেটের মাথায় প্রথমে একটি দিলাম, দুটি হলো আমাদের, 3টে, 3টে, আরেকটি দেব, 4টে। যে 4টে ট্রিপল ক্রোশেট দিয়ে নিলাম। এবার দেখুন আমরা এই যে এই এক্সটাকে প্রথমে এই লাইনে আমরা এই এক্সটাকে ওয়াই করব, পরবর্তী লাইনে পরবর্তী এক্সকে আগে এই লাইনে করে নিই, 2বার পেঁচিয়ে নিয়ে এটির মাথায় দিয়ে দেবো আমরা, এই এক্সের এই মাথায় দিয়ে নেব, তারপরে 2টো লুপ ছাড়বো, 3টে লুপ থাকবে, আবার পেঁচিয়ে নিয়ে এক্সের এই মাথাতে দিব, তারপরে 2টো করে লুপ ছাড়বো, একবার করে 2বার 2টো করে লুপ ছাড়বো, একবার 2বার, আচ্ছা ছেড়ে দিলাম। তারপরে এবার আমরা আর এক্স তৈরি করবো না, এই পর্যন্তই থাকবে, আর কিন্তু ছাড়ছি না। এবার আবার পেঁচিয়ে নিয়ে পরবর্তী এক্স কিন্তু আমরা এক্স তৈরি করব। প্রথম এক্সকে আমরা ওয়াই করে দিলাম এবং পরবর্তীগুলো যেভাবে আছে সেভাবে কাজ করব। পরবর্তীতে যে এক্স যেগুলো যেভাবে আছে সেভাবে আমরা করে যাব। একটি চেন দিয়ে নেব, তারপরে 2টো লুপ ধরে একটি ডাবল ক্রোশেট করে দেব। এই প্রথম এক্সটাকে আমরা ওয়াই করেছি, আর পরবর্তী যেভাবে এক্স আছে এভাবে এক্স করে আমরা এই পর্যন্ত করে নিয়ে এই এক্সটাকে আবার ওয়াই করে দেব। তো আমি এই পর্যন্ত করে নিয়ে তারপরে আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এই পর্যন্ত এক্স করেছি, প্রথমটা আমরা ওয়াই করেছি, এবার লাস্টেরটা ওয়াই করব। লাস্টের এই এক্সটুকু আমরা ওয়াই করে দেব। এই জন্য সুতাটি পেঁচিয়ে নেব, এই যেখানে দিয়ে নেব, এই যে এভাবে দিয়ে 2টো লুপ ছাড়বো, আবার পেঁচিয়ে নিয়ে এখানে দেব, এটা দিয়ে আমরা এভাবে 2টো করে লুপ ছেড়ে দেব। ছেড়ে দিলাম, এই যে আমাদের ওয়াই হয়ে গেল। আমরা কিন্তু এখানে আর এক্স তৈরি করব না। আচ্ছা, এবার আবার আমরা সিঙ্গেল ক্রোশেটের লাইন আগে করে নেব। এবার দেখুন একটি চেন দিয়ে নেব এবং সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট যেভাবে করেছিলাম প্রত্যেকটি চেনের মাথায় আমরা একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। যেভাবে আগে লাইনগুলোতে করেছিলাম ঠিক একইভাবে প্রত্যেকটি চেনের মাথায় আমরা একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। দেখুন আমরা সিঙ্গেল ক্রোশেট করেছি এবং এই 4টি ট্রিপল ক্রোশেটের মাথায় 4টি ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। এবার আমরা এটি ওয়াই করেছি, এবার দ্বিতীয়টাকে আমরা দ্বিতীয় এক্সকে ওয়াই করব। এর জন্য সুতা পেঁচিয়ে নিলাম, প্রথমে এটির মাথায় আমরা এইভাবে দিয়ে 2টো লুপ ছাড়বো, তারপরে আবার সুতা পেঁচিয়ে নেব, এইটির মাথায় দিয়ে 2টো করে ছেড়ে দেব, 2টো করে ছেড়ে দিচ্ছি। এটা ওয়াই হয়ে গেল। দ্বিতীয় এক্সকেও আমরা ওয়াই তৈরি করে দিলাম। এবার বাকি এক্সগুলোকে আবার এক্সের মতো করে তৈরি করব। বাকিগুলো যেভাবে করেছি সেভাবে আমরা আবার পরবর্তী এক্স থেকে এক্স তৈরি করব। পেঁচিয়ে নিচ্ছি, এটাকে নিচ্ছি, এই যে এভাবে দিয়ে 2টো করে লুপ ছেড়ে দিয়ে একটি চেন দিয়ে যেভাবে এক্স করেছিলাম সেভাবে এক্স করব। 2টো এক্সকে আমরা ওয়াই করেছি। এবার এইভাবে এই পর্যন্ত আমরা করে নেব। তো আমি এই পর্যন্ত করে নিচ্ছি। এই যে এই এক্সকে ওয়াই করেছি 1 নম্বর লাইনে, এটা আমাদের 2 নম্বর লাইন হলো, আমাদের আর একটি লাইনে করতে হবে। এই যে আমরা এই পর্যন্ত করেছি। এবার আবার সিঙ্গেল ক্রোশেটের লাইন দিতে হবে। এই পাশে কিন্তু আমাদের আর ছাড়তে হবে না, এই পাশে ওই একটি এক্সকে যে ছেড়েছিলাম এটি আর্মহোল তৈরি হয়েছে, এই পাশে আর করতে হবে না। শুধুমাত্র সামনের দিকে আমাদের আরও একটি লাইনে এক্সকে ওয়াই করতে হবে, তাহলে আমাদের সামনের অংশের ছাড়া হয়ে যাবে। এবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব, যেভাবে সিঙ্গেল ক্রোশেট দিই প্রত্যেকটিতে সিঙ্গেল ক্রোশেট দেওয়ার আগে কয়েকবার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, ঠিক একইভাবে প্রত্যেকটি চেনের মাথায় একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিয়ে ফিরে আসছি।
দেখুন এই যে সিঙ্গেল ক্রোশেট দিয়েছি এবং 4টি ট্রিপল ক্রোশেটের মাথায় 4টি ট্রিপল ক্রোশেট দিয়েছি। এবার আমরা এই যে এই এক্সকে 3 নাম্বার লাইনে এই যে আমাদের দুটো এক্স ওয়াই হয়েছে, এই একটি এবার এই এক্সকে আমরা ওয়াই করে দেব। এই দেখুন ঠিক একইভাবে 2 বার সুতা পেঁচিয়ে নেব। এটির মাথায় প্রথমে আমরা এই যে এটি কিন্তু বাদ যাবে, এই যে এটার মাথায় আমরা প্রথমে দিয়ে দুটো লুপ ছেড়ে দেবো, তারপর আবার পেঁচিয়ে নিয়ে এক্সের এই মাথায় দিয়ে এরকম করে নিয়ে দুটো দুটো করে লুপ ছেড়ে দেবো। আচ্ছা, আমাদের ওয়াই হয়ে গেল। আবার পরবর্তীতে যেভাবে এক্স আছে পরবর্তী এক্সগুলোকে আমরা এক্স করে দেবো। এবার আমাদের পরবর্তী এক্সগুলোকে আমরা সেম একইভাবে যেভাবে এক্স করেছিলাম সেভাবে এক্স করে নেব। আচ্ছা, এভাবে করে নিচ্ছি। একটি চেন দিয়ে যেভাবে এক্স করেছিলাম পরবর্তীগুলোতেও ঠিক একইভাবে আমি এক্স তৈরি করে নিচ্ছি। এই পর্যন্ত করে নিচ্ছি আমার। আচ্ছা, এই পর্যন্ত করে নিচ্ছি। আচ্ছা, এই দেখুন আমাদের এক্স করেছি এবং সিঙ্গেল ক্রোশেটের লাইনটি করে নিয়েছি, আবার 4টি ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি সামনে থেকে। আমাদের এখন কিন্তু আর ছাড়তে হবে না, এখানে 3টি লাইন আমি ছেড়েছি, 3টি লাইনের 3টি এক্সকে আমরা ওয়াই করে দিয়েছি। আমাদের ছাড়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমরা স্ট্রেট লাইন যেভাবে করি ঠিক একইভাবে এখানে আর কোনো কিছু ছাড়বো না, স্ট্রেট সোজা এভাবে করতে থাকলে আমাদের এই পর্যন্ত শেপ চলে আসবে। এখন আর ছাড়তে হবে না, এখান থেকে সেম একইভাবে করবেন, যেভাবে এখানে করেছি সেম একইভাবে আমরা করে নেব। এখন সোজাসুজি শুধু লাইন তৈরি করবো, আর কোনো এক্স ওয়াই হবে না, এখানে যেভাবে আছে সেভাবে আমরা করতে থাকবো। যে পেঁচিয়ে নিয়ে এক্সের মাথায় এক্স করব, আবার সিঙ্গেল ক্রোশেটের লাইন করব, তারপরে আবার এক্সের লাইন করবো। এখন আর কোনো কিছু ছাড়তে হবে না, এই পর্যন্ত ছাড়লেই আমাদের ছাড়াটি কমপ্লিট হয়ে যাবে। আমাদের গলাও হয়ে গেছে সামনে থেকে, এবং এইখান থেকে আর্ম হলো তৈরি শুরু হয়েছে। আর কিছু কিন্তু ছাড়তে হবে না, এখন এই এতটুকু শুধু আমাদের ছেড়ে নিলে কাজ তৈরি হয়ে যাবে। এই দেখুন এখন এইভাবে স্ট্রেট আমরা শুধু কাজ করব, একটা এক্সের লাইন, একটা সিঙ্গেল ক্রোশেটের লাইন, এইভাবে আমরা এই পাশেও 12টি লাইন করে নেব। এখানে 3টি লাইন ছেড়েছি, আর বাকি কিছু ছাড়তে হবে না, বাকি লাইনগুলো স্ট্রেট হবে। তো এইভাবে এই পর্যন্ত করে নেব। সেম একইভাবে আমরা এই পাশেও কিন্তু সেম একইভাবে এখান থেকে একটি এক্সকে ওয়াই করব, আর এই সামনে থেকে প্রথম লাইনে এই এক্সকে ওয়াই করব, দ্বিতীয় লাইনে দ্বিতীয় এক্সকে, তৃতীয় লাইনে তৃতীয় এক্সকে ওয়াই করব। এই পাশে ঠিক এই পাশে যেভাবে ছাড়লাম একইভাবে এই পাশেও ছেড়ে পুরোটা করে নিয়ে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন আমরা যে পুরোটা তৈরি করে নিয়েছি, সবগুলো ছেড়ে নিয়েছি। এখন আমাদের উপরের এই 2 পার্ট জোড়া লাগাতে হবে। আমাদের তৈরি হয়ে গেছে গলার অংশটুকু, আর এটা আমাদের ব্যাক পার্ট, এটা ফ্রন্ট পার্ট। তো আমরা প্রথমে ব্যাক পার্টই আমরা জোড়া লাগিয়ে দেবো। ব্যাক পার্টে এই অংশ এবং এই অংশ আমরা জোড়া লাগাবো। আপনারা চাইলে সুই সুতা দিয়েও লাগিয়ে নিতে পারেন। আমি কুশি কাটা দিয়ে কীভাবে লাগাতে হবে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা পিছন পার্ট ব্যাক পার্ট একটু শিওর হয়ে নিয়ে ব্যাক পার্টে কিন্তু এটি জয়েন্ট করবেন, এভাবে সমান করে ধরে নিয়ে তারপরে আমরা সাদা সুতাটি দিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমরা জয়েন করে নেব। যেখানে আমি সাদা সুতাটি নিচ্ছি, সাদা সুতাটি এখানে আমি অ্যাড করে নিয়েছি। এই যে এখান থেকে দেখুন এই যে একটু সমানভাবে ধরে নেবেন ভালোভাবে, যাতে জিনিসটি সমান হয়। একটু এইভাবে সমানভাবে নিয়ে সমানভাবে প্রথমে ধরে নিয়ে তারপরে আমরা এখানে কুশি কাঁটাটি ওই পাশে চেনে দেব, এবং এটি এইভাবে পেঁচিয়ে এনে আমরা এইভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে দেবো। তারপরে পরবর্তী চেনে আবার ঠিক একইভাবে এইভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব, পরবর্তী চেনে এইভাবে সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবে আমরা উভয় পাশে এভাবে সিঙ্গেল ক্রোশেট নিয়ে জয়েন্ট করে দেব। তো এইভাবে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এই পাশে এবং এই পাশে জয়েন্ট করে নিয়ে ফিরে আসছি। দেখুন আমি যে জয়েন্ট করে নিয়েছি, জয়েন্ট করেছে যে এরকম হয়েছে আমাদের জয়েন্ট করেছে।
এবার আমরা ফিনিশিং দেব। ফিনিশিংয়ের জন্য আমরা একটু এই যে আর্ম হলে একটু কাজ করব এবং চারি সাইডে কাজ করে নেব, এই পাশে এবং তো আর্ম হলে কাজের জন্য প্রথমে আমরা সাদা সুতাটি দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেটের লাইন করে নেব। তো সাদা সুতাটি আমি যে কোনো জায়গায় লাগিয়ে নিচ্ছি। সাদা সুতাটি প্রথমে আমরা এইভাবে স্লিপ নট দিয়ে এইভাবে আমরা প্রথমে এখানে জয়েন্ট করে নিচ্ছি একটি চেন দিয়ে। তারপর দেখুন আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। কিছুটা দূরত্ব রেখে রেখে চেনের মাথাগুলোতে এভাবে একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিয়ে কাজটি আপনি সমান করে নেবেন। প্রথমে এটির কোনো নির্দিষ্ট নিয়ম নেই, যে কোনোভাবে আপনি দেখে দেখে একটি, দুটি, তিনটি গ্যাপে গ্যাপে, এখানে দিলাম আমি দুটি, তিনটি, এখানে আমরা একটি দিচ্ছি, এটি একটু আন্দাজ মতো দিয়ে নিলেই হবে। যেখানে তিনটি দিয়ে নিলাম, এই চেনের মাথায় একটি দিচ্ছি, এইভাবে সমানভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। সমানভাবে আমরা পুরো আর্ম হলে এভাবে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি। প্রত্যেকটি চেনের মাথায় একটি করে দিয়ে নিচ্ছি। এখন আবার এই যে গ্যাপে একটু দিচ্ছি, সামান্য দূরত্ব রেখে রেখে, খুব বেশি দূরত্ব দিবেন না, তাহলে আবার কাজটি জড়িয়ে যেতে পারে। এই যে এরকম এই গ্যাপগুলোতে একটু করে দিয়ে নেবেন। যেখানে একটু দিচ্ছি, এভাবে আমি প্রত্যেকটি চেনের মাথায় একটু করে সিঙ্গেল ক্রোশেট এভাবে পুরো আর্ম হলে দিয়ে নিচ্ছি। আচ্ছা, দিয়েছি। এবার দেখুন সিঙ্গেল ক্রোশেট দেওয়ার পরে আমি একটু ডিজাইন করছি, একটু দেখুন, খেয়াল করুন একটু। এখানে দেওয়ার পরে এবার দেখুন আমি সিঙ্গেল ক্রোশেট দিচ্ছি তিনটি। এখানে স্লিপ নট দিয়ে আগে এটির সঙ্গে আটকিয়ে দিই আমি সিঙ্গেল ক্রোশেটটি, যে আটকিয়ে নিলাম। এবার তিনটি সিঙ্গেল ক্রোশেট দেবো, একটি চেন দিয়ে নেওয়ার পরে তিনটি সিঙ্গেল ক্রোশেট দেবো আমরা। এই যে একটি, দুইটি, তিনটি সিঙ্গেল ক্রোশেট দেওয়ার পরে এখানে আমরা তিনটি চেন দিয়ে নেব, 1, 2, 3। তারপরে এখানে আমরা একটি পাইকট করব। এই দুটো লুপ ধরে এভাবে স্লিপ নট দিলে আমাদের একটি পাইকট তৈরি হয়ে যাবে। এই যে পাইকট। আবার তিনটি চেন দেব, 1, 2, 3। তিনটি চেন দিয়ে নিয়ে আবার একটি পাইকট করব। তিনটি চেন দিয়ে নেব, 1, 2, 3। তারপরে এই দুটো লুপ ধরে একটি পাইকট তৈরি করব। এই যে পাইকট তৈরি করব। এইভাবে পুরো রাউন্ডটুকু, পুরো আর্ম হোল এবং সব জায়গায় আমরা এই কাজটি করে নেব। তো তিনটি চেন দিয়ে নিলাম, আবারও তিনটি চেন, তারপরে আবার তিনটি চেন, 1, 2, 3। তারপরে এখানে একটি পাইকট। এভাবে আমি পুরো আর্ম হলে এই কাজটি করে নিচ্ছি, পুরো আর্ম হলে করে নিচ্ছি, এই পাশে এবং এই আর্ম হলে করে নিচ্ছি কাজটি। এবং আমি সামনেও করব। আগে আমি আর্ম হলে করে নিই, তারপরে সামনে আমি একটি বর্ডার তৈরি করে তারপরে কাজটি করবো। তো আমি সেটি আপনাদেরকে আবার দেখিয়ে দেব। দেখুন আমরা আর্ম হলে কাজ করেছি এবং আমি এইখানে একটি বর্ডার তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যন্ত কাজটি করে এটি করে নিতে পারেন, এই কাজটি করে নিতে পারেন, কিন্তু আমি এখানে একটু বর্ডার তৈরি করেছি। আপনারা এই পর্যন্ত শেষ করেও এই পাইকটটি করে নিতে পারেন। তো আমি বর্ডার তৈরি করেছি দুই সাইডে, আমি নিচেও একটু করে নেব এই বর্ডারটি। তো আপনাদেরকে বর্ডারটিও একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে বর্ডারটি করেছি। এর জন্য প্রথমে কিন্তু আমরা সিঙ্গেল ক্রোশেটে দুটো লাইন করে নেব। তো দুটো সিঙ্গেল ক্রোশেটের লাইন করার পরে আমি এরকম 5টি লাইনের এই বর্ডার তৈরি করব। তো প্রথমে আমি সিঙ্গেল ক্রোশেটের লাইন দুটো নিচে করে নিচ্ছি। দেখুন আমি 2 লাইন সিঙ্গেল ক্রোশেট এখানে করে নিয়েছি। এবার দেখুন আমি কাজটি কীভাবে করেছিলাম। বর্ডারটি করার জন্য আমি প্রথমে 1, 2, 3, 4 চারটি চেন দিয়ে নিয়েছিলাম। তারপর আমি নিচ থেকে 3টি চেন গ্যাপ দিয়েছি। 1, 2, 3, 4 নম্বর চেনে আমি 3টি হাফ ডাবল ক্রোশেট করেছিলাম। 3টি হাফ ডাবল ক্রোশেট, অর্থাৎ সুতাটি পিছিয়ে নিয়ে সবগুলো লুপ একভাবে ছেড়ে দেবো। আবার এবার পিছিয়ে নিয়ে সবগুলো লুপ একবারে ছেড়ে দেবো, আবার পিছিয়ে নিয়ে সবগুলো লুপ একভাবে ছেড়ে দেবো। একটি স্পেসে 3টি হাফ ডাবল ক্রোশেট। আবার এবার আমি দুটো চেনের গ্যাপ দেবো, 1, 2।
দিয়ে আবার 3টি চেন গ্যাপ দেবো, 1 2 3, 4 নম্বর চেনে 3টি হাফ ডাবল ক্রোশেট, 4 নম্বর চেনে 3টি হাফ ডাবল ক্রোশেট, 1 2 3, আবারও 2টি চেনের গ্যাপ, 1 2 দিয়ে 2 3 4, 4 নম্বর চেনে 3টি হাফ ডাবল ক্রোশেট। তো এইভাবেই পুরোটা প্রথমে করে নিতে হবে। 2টো চেনের গ্যাপ দিব এবং 3টি চেন ছেড়ে 4 নম্বর চেনে আমরা 3টি করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। তো এইভাবে প্রথম লাইনটি করে নেব। এবার আবার যে পুরোটা করে নিয়েছি, এবার 2 নম্বর চেনে 2 নম্বর লাইনে যে আবার প্রথমে আমরা কিন্তু 4টি চেনের গ্যাপ দেবো, 2 3 4, 4টি চেনে দেবো, পরবর্তীতে কিন্তু 2টো করে দেবো। এবার সুতা পেঁচিয়ে নিয়ে এই যে গ্যাপগুলো তৈরি হলো, এই গ্যাপগুলোতে আমরা 3টি করে হাফ ডাবল ক্রোশেট দেবো, 1টি 2টি 3টি, আবার 2টো চেনের গ্যাপ, 2টো চেনের গ্যাপ, 1 2 এবং পরবর্তী গ্যাপে আবার 2টো 3টি হাফ ডাবল ক্রোশেট এই গ্যাপে। তো এইভাবে আপনি যতটুকু বর্ডার চওড়া করতে চান ঠিক এইভাবে বারবার করতে থাকবেন, তাহলে আপনার বর্ডার চওড়া হবে। আপনারা চাইলে এই বর্ডারটি স্কিপও করতে পারেন। আমি একটু বর্ডারটি করে নিয়েছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আপনারা চাইলে এই বর্ডারটি করে নেবেন, আর যদি না চান তাহলে কাজটি ওই পর্যন্তই রেখে দিতে পারেন। তো এইভাবে 3টি করে হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। করে আমি এরকম 6টি লাইনের একটি বর্ডার তৈরি করে মাথায় পাইকর্ডের সেই লাইনটি করে নিচ্ছি। এই যে এরকম 6টি লাইনের 1 2 3 4 5 6, আর এই পাইকর্ড নিচেও আমি সেম একইভাবে করে নিয়ে কাজটি কমপ্লিট করে নিচ্ছি। তো পুরো কোটিটা আমি সম্পন্ন করেছি। আশা করছি আপনারা টিউটোরিয়ালটি পছন্দ করেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে আবার নতুন কোনো টিউটোরিয়ালের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ।